ফজলু, কিশোরগঞ্জের ফজলু, সে খুব উৎপাত শুরু করেছে। অতিরিক্ত বড় মুক্তিযোদ্ধা, বিএনপির অতিরিক্ত বড় নেতা এবং অতিরিক্ত ইগোয়েটিক রাজনীতিবিদ, ইগো সম্পন্ন রাজনীতিবিদ হাসনাতকে এবং সার্জিসকে তীব্র তির্যক ভাষায় গালাগালি করেন, ছোট করে কথা বলেন, নাহিদকেও ছোট করে কথা বলেন। এটা তার পূর্ব থেকেই, মানে গত 6 মাস থেকে তার এই অভ্যাস বাসা বেঁধেছে তার অসুস্থ হৃদয়ে, অসুস্থ মননে। এখন কথা হলো, যেই কাজটি শুরু করেছেন, এই যে তিনি এখন বলছেন, নাহিদ একটি কথা বলেছেন যে ঐক্যবদ্ধ হন। ঐক্যবদ্ধ হওয়া কি খারাপ কিছু? ঐক্যবদ্ধ হন, আমরা সহজে নির্বাচন করে দিতে সহযোগিতা করব, এই কথাটি তিনি বোঝাতে চেয়েছেন। এখন এই কিশোরগঞ্জের বৃদ্ধ কিশোরের এটা পছন্দ হয়নি। 25, 26, 26 বছরের বয়সের একটি ছেলে এই কথা কেন বলবে? তোর বয়স যদি 75 হয়, মানে আপনার বয়স যদি 75 হয়, তাহলে আপনি কি পেরেছিলেন আন্দোলন সংগ্রামের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্তি করতে? পারেননি। এটি আপনার প্রধান এজেন্ডা ছিল না। আপনার এজেন্ডা ছিল দালালি করা, ভারত আওয়ামী লীগের দালালি করা। পারেননি আপনারা। তারেক রহমানের মামলাগুলো কি হবে? এটি কি আপনারা কোনোদিন আন্দোলন সংগ্রাম করে মামলা মুক্ত করতে পেরেছেন তারেক রহমানকে? অথচ তারেক রহমানের বিরুদ্ধে অধিকাংশ মামলাই ছিল মিথ্যা। আপনারা মামলা করে সেটা ভিট করতে পারেননি। আপনারা বিএনপিকে আসলে কি ভালোবাসেন? এখন আপনাদের কথা হলো, যেটি বৃহৎ শক্তি সেটির বিরোধিতা করা। এই যে নাহিদ, সার্জিস, আব্দুল হান্নান মাসুদ, সাদেক কায়েম, ফরহাদ, আলী আহসান জোনায়েদ, এরা তো এক একটা বীর সন্তান। সে বারবার হুমকি দেয়, ধমক দেয়, আমি এই সেই। আইয়ুব খানকে পাত্তা দেয় নাই। সময় তো বদলায়, এখন তো আপনাকেই কেউ পাত্তা দিচ্ছে না। আপনি আইয়ুব খানকে পাত্তা দেন নাই। আপনি তো অহংকারী অপরাধী ছিলেন, আপনি ছিলেন একজন খুনি। আপনি খুনি, আপনি ধৈর্য ধরেন, আল্লাহর কাছে বলেন আপনার সেই সমস্ত খুনগুলো আবার উঠে আসে কিনা। সে আবার দরদ দেখায়। কার জন্য দরদ দেখায়? রাশেদ খান মেননের জন্য দরদ দেখায়। রাশেদ খান মেনন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী থাকা অবস্থায় শত শত কোটি টাকা দুর্নীতি করেছে, শত শত কোটি টাকা। এই রাশেদ খান মেনন। রাশেদ খান মেনন বিকারুন্নেসা স্কুলের ছাত্রীদের পরিবেশ তছনছ করে রেখেছে। রাশেদ খান মেননই আশ্রয় প্রশ্রয় দিয়েছে কাকে? পরিমলকে, পরিমল জয়ধর, এই যে ধর্ষক। কতজন ছাত্রীকে যে সে ধর্ষণ করেছে, ছাত্রীকে, 8-9 ছাত্রীকে, এটা বলে শেষ করা যাবে না। আর এটাকে ধামাচাপা দিয়েছে প্রথম আলো। এই পরিমল জয়ধর রাশেদ খানের দলের লোক, রাশেদ খানের দলের লোক, সিপিবি ফ্রন্টের লোক, ইউনিয়ন ফ্রন্টের লোক। সেই কাজগুলো এই বদমাইশ বুড়া কিশোরগঞ্জের বখাটে কিশোর, পলিটিক্যাল গ্যাং, বর্তমান বাংলাদেশের পলিটিক্যাল গ্যাং, স্ল্যাং ভাষা ব্যবহার করে যিনি নাকি বৈষম্য বিরোধী ছাত্র নেতা, বাংলাদেশের বীর নাহিদ ইসলাম, আব্দুল হান্নান মাসুদ, সাদেক কায়েম, এদেরকে ছোট করে অপমান করে কথা বলে। সে যে স্বাধীনভাবে কথা বলতে পারছে, সেটি তো হলো তার প্রতি। এতদিন ছিল তার অধিকার, আমরা বলতাম, এখন বলি করুণা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতারা, এনসিপির নেতারা তাকে করুণা করে এই স্বাধীনতা দিয়েছে। একটা কথা বলি, সত্য কথা বলা, নির্দ্বিধায় নির্ভয়ে সত্য কথা বলা আর বেয়াদবি করা এক নয়। বুঝতে হবে, নাহিদ ইসলাম একজন সাবেক উপদেষ্টা, কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। তাকে সেই সম্মান দিয়ে কথা বলতে হবে। আপনি আইয়ুব খানের লগে খেলেন আর অস্ত্র চালান, মানুষ খুন করেন, যত কিছুই করেন, এই বিপ্লবের বাংলাদেশে সম্মান দিয়েই কথা বলতে হবে তাদেরকে। আর এই শয়তান, এই বদমাইশি বারবার মুক্তিযুদ্ধের সাথে, তথাকথিত মুক্তিযুদ্ধের সাথে 24 জুলাইয়ের আন্দোলনকে তুলনা করে জুলাই আন্দোলনকে ছোট করতে চায়। এই কিশোরগঞ্জের গ্যাং কিশোর, বৃদ্ধ গ্যাং লিডার ফজলু, সে কোন উপাধিধারী মুক্তিযোদ্ধা আল্লাহ জানে, এত বড় বড় কথা বলে।
সে বুঝলাম সে মুক্তিযোদ্ধা, আইয়ুব খানকে পাত্তা দেয় নাই, হ্যান করছে, ওখানে 23 জনকে মারছে, ওই জন্য 20 জনকে মারছে, তার বয়স তখন 20-22 বছর, 23 বছর, এসব বাটপারি কথাবার্তা সে বলে। এগুলো হলো ওই যে এখন মানুষ অনেক দাদা নাতিদেরকে গল্প শোনায় না, আমি এমন করতাম তেমন করতাম, 2 বস্তা ওজনের ধানের বস্তা মাথায় নিয়ে ঘুরতাম, 1 ছড়া কলা খেতাম, 20টা কমলা খেয়ে ফেলতাম, এই ধরনের এক ধরনের গল্প বলে, এক ধরনের বৃদ্ধ আছে, মিথ্যা নস্টালজিয়ায় ভোগে তারা, এবং ওই মিথ্যাটাকে এটা একটা রোগ, কিন্তু এক ধরনের সত্য মনে করতে শুরু করে। ফজলু হইল সেই ধরনের শুধু রোগী না, বেয়াদবও বটে। দেখেন সার্জিস আলম তার কি করেছে, সে সার্জিসকে অ্যাঙ্গেল করে কথা বলে, তার এজেন্ডাই হলো এটা। ভারত এই আন্দোলনকারীদেরকে অ্যাঙ্গেল করে জঙ্গি বলে, উগ্র বলে, এখন বিএনপি বলতে শুরু করেছে, এখন সেই এজেন্ডা হিসাবে ফজলু এসব বলে। ফজলুকে কিন্তু দাঁতে মুখে শিক্ষা দিয়ে দিতে হবে, একদম শিক্ষা দিয়ে দিতে হবে। বেয়াদবি, তুমি আগে যখন শিখো নাই সভ্যতা ভদ্রতা, মুক্তিযুদ্ধ করছো, তখন ভদ্রতা শিখো নাই, অভদ্র ছিলে, এখনো অভদ্রতা করতেছ, তাহলে জীবনের কোনো না কোনো পর্যায়ে এসে তোমার একসময় আল্লাহ ক্ষমা করে, কিন্তু বারবার তুমি যখন অপরাধ করবা তখন তোমাকে আর ক্ষমা করা উচিত না। কোন টেলিভিশন চ্যানেল এদেরকে ডেকে এসব স্ল্যাং ভাষা শুনে? এইসব টেলিভিশন চ্যানেলগুলোরও শাস্তি হওয়া উচিত। সে তো শুধু স্ল্যাং কথা বলে, কোনো ভদ্র নির্দেশনা নাই, ভালো কথাবার্তা নাই, তার মুখে শুধু গালাগালি, অসভ্যতা, মানুষকে অসম্মান করা, সম্ভ্রমহানি করা, নারীদেরকে অসম্মান করে কথা বলে, ইসলামকে অসম্মান করার কথা বলে। আমি দেখেছি জামাত ইসলামের নেতাদেরকে সে অসম্মান করে কথা বলে, সে নাহিদ ইসলামকে অসম্মান করে কথা বলেছে, সার্জিসকে অসম্মান করে কথা বলেছে, সে হাসনাত আবদুল্লাহকে অসম্মান করে কথা বলেছে, হাসনাত আবদুল্লাহ আব্দুল হান্নান মাসুদকে আমি দেখেছি সে নানান রকম অসম্মান করে কথা বলেছে। এর কি সন্তানাদি নাই? এত অভদ্রভাবে কথা বলে, তার সন্তানরা, তার স্ত্রীরা তো তাকে বুঝাই বলতে পারে, এত অভদ্র কথা বলিও না, তোমার অতীত নষ্ট হয়ে যাবে যদি সত্যি হয় সেগুলো। যাই হোক, এই পাগলাকে থামানো উচিত। যারা পাগলার শুভাকাঙ্ক্ষী, আমিও তো পাগলার ভালো চাই, তার থামা উচিত, কারণ এসব গাল বন্ধ করে কোনো লাভ নেই। এরা এই বাংলাদেশকে মুক্তি দিয়েছে, এখন এই বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, সেনাবাহিনী ষড়যন্ত্র করছে, সেনাবাহিনীর একটি অংশ, ভারত ষড়যন্ত্র করছে, বিএনপির একটি অংশ ষড়যন্ত্র করছে, জামায়াতের ভিতরে 2-1 জন নেতা ষড়যন্ত্র করছে। এদেরকে রুখে দিতে হবে। আর এদের মধ্য থেকে মনে হয় এই যে মাস্টার মাইন্ড, সেও অন্যদের সাথে হাত মিলিয়ে এই আন্দোলনের বিপ্লবের বিরুদ্ধে ষড়যন্ত্র করে থাকতে পারে, কারণ সে উল্টাপাল্টা কথা বলে, বিভিন্ন রকম কথা বলে। ওই যে মাহফুজ, বড় বড় চুল ছিল, মাহফুজ আবদুল্লাহ, সেও বীর, কিন্তু আমার মনে হয় ষড়যন্ত্রের সাথে হাত মিলিয়েছে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।